লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জমা দিতে হবে নতুন আধার কার্ড। না মানলে কিন্তু একটা টাকাও জমা পড়বে না ব্যাংকের অ্যাকাউন্টে। ফেব্রুয়ারি মাস থেকে ফেব্রুয়ারির আগেই জমা করতে হবে। তো 2025-এ কিন্তু বদলে যাচ্ছে এই নিয়ম। তো কেন জমা করতে হবে সমস্ত বিষয়টা জানতে পারবেন। অবশ্যই লাস্ট অবধি দেখুন, অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন। আপনারা নিয়মিত টাকা পাচ্ছেন কিনা, কাদের টাকা বন্ধ হয়ে আছে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখুন, আপডেটে বলা হচ্ছে ফেব্রুয়ারি থেকে লক্ষ্মীর ভাণ্ডার পেতে লাগবে নতুন আধার কার্ড। নয়া বিজ্ঞপ্তি জারি নবান্নের। কেন নতুন করে আবার আধার কার্ড জমা দিতে হবে, কাদের জমা দিতে হবে, কেন দিতে হবে? দেখুন, আগে এই প্রকল্পের আওতায় প্রতি মাসে 500 টাকা করে ভাতা পেতেন বাংলার মহিলারা। পরে তা কিন্তু বাড়ানো হয়েছে। ইতিমধ্যে বর্ধিত ভাতা মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টেও ঢুকছে। আগে যেখানে রাজ্যের সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে 500 টাকা পেতেন, সেই জায়গায় এখন তারা প্রতি মাসে পান 1000 টাকা। অন্যদিকে আগে যে তপশিলি জাতি উপজাতি শ্রেণীর মহিলারা মাসে পেতেন 1000 টাকা, সেই জায়গায় তারা পান 1200 টাকা। এবার শোনা যাচ্ছে আরও 800 টাকা করে বাড়াতে পারে। এই নিয়ে আপডেট আপনাদের জন্য দিয়েছি, লাইভে চলছে, চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন। ঠিক আছে, এবার এলো নয়া আপডেট। ফেব্রুয়ারি থেকে লক্ষ্মী ভাণ্ডার পেতে লাগবে নতুন আধার কার্ড। নয়া বিজ্ঞপ্তি জারি নবান্নের। তো কেন বলা হচ্ছে কাদের আধার কার্ড জমা করতে হবে? লক্ষ্মী ভাণ্ডার উপভোক্তাদের জন্য রাজ্য সরকার নতুন একটি নিয়ম চালু করছে। যাদের বয়স 60-এর কাছাকাছি কিন্তু 60 হয়নি, ঠিক আছে, তাদের মধ্যে যে সকল মহিলারা টাকা পাচ্ছেন না, তাদের অবশ্যই আধার কার্ড নতুন করে জমা দিতে হবে। নতুন করে আধার কার্ড জমা না করলে টাকা ঢুকবে না ব্যাংকে। ঠিক আছে, বয়স 60 হয়নি কিন্তু তাদের মধ্যে অনেকেরই লক্ষ্মী ভাণ্ডার টাকা বন্ধ হয়ে যাচ্ছে। তো তাদের কি করতে হবে? নতুন করে আধার কার্ড জমা করতে হবে পুনরায়। ঠিক আছে, কারণ হিসাবে জানানো হয়েছে যে যেহেতু 60 বছর পর্যন্তই লক্ষ্মী ভাণ্ডার টাকা দেওয়া হয়, তাই এই সময়ের আগেই বন্ধ হয়ে যায় অনেকের টাকা পাওয়া। সেই ক্ষেত্রেই জানানো হয়েছে যারাই টাকা পাচ্ছেন না তাদের পুনরায় নতুন করে আধার কার্ড জমা করতে হবে, তবেই ব্যাংকে টাকা দেওয়া শুরু হবে, আদারওয়াইজ টাকা ঢুকবে না। ঠিক আছে, আপনারও যদি টাকা বন্ধ হয়ে আছে, আপনিও টাকা পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনাকে নতুন করে আধার কার্ড জমা করতে হবে। ঠিক আছে, দরখাস্ত সহকারে, এবং ব্যাংকের অ্যাকাউন্ট আর আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডটাও সঙ্গে জমা করে দেবেন জেরক্স করে, যখন আধার কার্ডটা জমা করতে যাবেন। এবার কথা হচ্ছে, এখান থেকে বুঝতে পারছেন কেন আপনাদের আধার কার্ড জমা দিতে হবে। তো কাদের কাদের এইভাবে টাকা বন্ধ হয়ে আছে অবশ্যই জানাবেন। এই নিয়ম বলা হয়েছে। এছাড়াও জানানো হয়েছে যে সকল উপভোক্তাদের আধার কার্ডের সাথে ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক নেই, তাদের সম্প্রতি ব্যাংকের অ্যাকাউন্ট সঙ্গে আধার কার্ড লিঙ্কের একটি কাজ শেষ করতে হবে। কারো যদি ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের লিঙ্ক না থাকে, তবে তারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আর্থিক সহায়তা পাবে না। যারা টাকা পাচ্ছেন না তাদের পুনরায় আধার কার্ডের জেরক্স জমা করতে হবে, আদারওয়াইজ টাকা ব্যাংকে ঢুকবে না। রাজ্য সরকার মনে করছে আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকলে যোগ্য আবেদন করা মহিলারাই তারাই একমাত্র টাকা পাবে। সেই মহিলার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা চলে যাবে, এতে দুর্নীতি আটকানো সম্ভব হবে। যে কারণে কিন্তু আপনাদের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। অবশ্যই যারা যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন সবসময় দেখবেন যে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডটা লিঙ্ক রয়েছে কিনা। এছাড়া যাদের টাকা বন্ধ হয়ে গেছে, যাদের বয়স 60-এর কাছাকাছি আছে, অবশ্যই যাদের টাকা বন্ধ হয়েছে আধার কার্ডটা নতুন করে জমা করুন, আদারওয়াইজ কিন্তু টাকা ব্যাংকে ঢুকবে না। তো এখান থেকে বুঝতে পারছেন কাদের আধার কার্ড জমা করতে হবে। আর যারা নিয়মিত প্রতি মাসে মাসে টাকা পাচ্ছেন তাদের কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক থাকতেই হবে, আদারওয়াইজ বন্ধ হয়ে যাবে টাকা। কারণ প্রচুর মানুষের কিন্তু টাকা বন্ধ হয়েছে। তো কাদের কাদের টাকা বন্ধ হয়ে গেছে, কারা নিয়মিত টাকা পাচ্ছেন অবশ্যই জানাতে ভুলবেন না। যখনই আরও নতুন আপডেট পাবো জানিয়ে দেবো। আর 800 টাকা করে বাড়ানোর একটা গল্প চলছে, জানিয়ে ভিডিও দিয়েছে, আপনারা চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন লাইভ সেকশনে গিয়ে।